আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব রোজার জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে। সর্বপ্রথম আমরা জানব রোজার আবিধানিক এবং পারিভাষিক অর্থ কি। আবিধানিক অর্থ হলো বিরত রাখা বা আবদ্ধ রাখা। পারিভাষিক অর্থ হলো নিয়তের সাথে সুবহে সাদেক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সব ধরনের পাপাচার ও জৈবিক চাহিদা অর্থাৎ স্ত্রী সহবাস পূরণ করা থেকে বিরত থাকাকে রোজা বলা হয়। রোজা কত প্রকার এবং কি কি? রোজা হলো 5 প্রকার। 1 নাম্বার ফরজ, 2 নাম্বার ওয়াজিব, 3 নাম্বার মুস্তাহাব, 4 নাম্বার মাকরু, 5 নাম্বার হারাম। এই 5 প্রকার রোজার আমরা পুরাপুরি ব্যাখ্যা জানব। ফরজ রোজা, রমজান মাসের রোজার হুকুম হলো ফরজ, যা 2য় হিজরিতে ফরজ হয়। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিয়ার উপর রমজান মাসের রোজাগুলো ফরজ করে দিয়েছেন। এর দলিল হলো আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেই রূপভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রমজান হলো সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, যা মানব জাতির জন্য হিদায়াত ও সুস্পষ্ট পথ নির্দেশক এবং হক ও বাতিলের পার্থক্য নির্ণয়কারী। কাজেই তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সে যেন অবশ্যই রোজা পালন করে। দ্বিতীয় দলিল হলো হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসলামের ভিত্তি 5টি। এ মর্মে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, হজ করা এবং রমজান মাসে রোজা পালন করা। যেমন হাদিস শরীফের ভিতরে আসছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। এই 5টা বুনিয়াদের কথা হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়। কাদের উপরে রোজা ফরজ? প্রাপ্তবয়স্ক, সুস্থ, বিবেক বুদ্ধি সম্পন্ন মুকিম মুসলিম নর নারীর উপর রমজানের রোজা রাখা ফরজ। খুব ভালো করে বুঝবেন, প্রাপ্তবয়স্ক, সুস্থ, বিবেক সম্পন্ন, মুকিম অর্থাৎ যে মুসাফির নয়, নিজের এলাকাতেই বসবাস করে, এরকম ব্যক্তি মুসলমান নর এবং নারীর উপর রমজানের রোজা রাখা ফরজ। সুতরাং শরীয়ত সমর্থিত কোনো ওজর বা কারণ ছাড়া রোজা বর্জন করা হারাম এবং রোজাকে অস্বীকারী হলো কাফের। বছরের কত দিনে রোজা রাখা নিষেধ? বছরের 5 দিন রোজা রাখা নিষেধ, যথা ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন এবং আইয়ামে তাশরিকের 3 দিন অর্থাৎ জিলহজ মাসের 11, 12 এবং 13 তারিখ। এই 5 দিন ব্যতীত বছরের যে কোনো দিন রোজা রাখা যায়। এগুলো হলো ফরজ রোজার বিবরণ। 2 নম্বর হলো ওয়াজিব রোজা, রমজানের কাজা রোজা, কাফফারার রোজা, নির্ধারিত মান্যতের রোজা এবং অনির্ধারিত মান্যতের রোজা। এমনইভাবে নফল রোজা রেখে ভেঙ্গে ফেললে তা কাজা করা ওয়াজিব হয়ে যায়। 3 নম্বর নফল রোজা, শাওয়াল মাসের 6টি রোজা, জিলহজ মাসের প্রথম দশকের রোজা, আরাফাতের দিনের রোজা, মুহররম মাসের রোজা, আশুরার রোজা, প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিনের রোজা, সাপ্তাহিক সোম ও বৃহস্পতিবারের রোজা, শাবান মাসের রোজা। এছাড়াও নিষিদ্ধ 5 দিন তথা 2 ঈদের দিন এবং আইয়ামে তাশরিকের 3 দিন ব্যতীত যে কোনো দিন নফল রোজা রাখা যায়। 4 নম্বর হলো মাকরু রোজা, হজ পালনরত অবস্থায় আরাফাতের দিন রোজা রাখা মাকরু, বিরতিহীনভাবে রোজা রাখা মাকরু, পানাহারবিহীন রোজা রাখা মাকরু, কেবলমাত্র জুমার দিন রোজা রাখা মাকরু, শুধুমাত্র শনিবারে রোজা রাখা মাকরু। 5 নম্বর হলো হারাম রোজা, 2 ঈদের দিন এবং কোরবানির ঈদের পরবর্তী 3 দিন রোজা রাখা হারাম। মহিলাদের হায়েস নিফাস চলাকালীন সময়ে রোজা রাখা হারাম। এ পর্যন্ত আমরা রোজার অর্থ এবং
রোজা কত প্রকার এবং কি কি এ নিয়ে আমরা আলোচনা করলাম। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা চাঁদ দেখার প্রসঙ্গে বিস্তারিত জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।